আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে যদি এখানে আমরা গত পর্বে এখানে দেখেছিলাম যে ২ দিলে ২ এর পরে যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো এখানে আমাদের শো করতেছে। তো আমরা যদি এখানে কিছুই না দেই, ব্ল্যাংক রাখি, আবার এটাকে রিলোড দেই। ওকে, দেখতে পাচ্ছি যে সিএসসি কোয়েশ্চেন, ম্যাথ, ইংলিশ এগুলো। সো যখন আমরা এখানে ২ দিচ্ছি, সো ২ এর পরে যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো শো করতেছে। অর্থাৎ আমরা আ অল আইডি থেকে এই ১, ২ এর পরে ডাটাগুলো শো করতেছে। এখানে আমাদের ৪ টা ডাটা রয়েছে। সো যদি আমরা এখানে ৪ দেই, তাহলে আমাদের তো ৪ এর পরে কোনো ডাটা নাই। সো এখানে আমাদের ব্ল্যাংক শো করার কথা। কিন্তু রিয়াল লাইফে যখন আমাদের এরকম কোনো ডাটা নাই, তখন আমাদের এর ব্ল্যাংক শো না করিয়ে যদি আমরা দেই যে নো ডাটা অ্যাভেলেবল হেয়ার, যদি আমাদের এই কুইরি স্যাটিসফাই না করে, সেটা খুব ভালো হচ্ছে না। সো সেই প্রসেসটা কিভাবে করতে পারি সেটা আমরা আজকে দেখব। এবং আমরা তো আমাদের অ্যাপের নাম কোনো একটা কিছু ফিক্সড করে দেইনি। অন্যান্য অনেক ধরনের অ্যাপ যখন হবে, তখন অ্যাপের নাম অনুযায়ী কিভাবে আমরা কল করতে পারি সেটা দেখব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে আমরা এর জন্য আমাদের এই মডেলে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা ৪ এর পরে কোনো ডাটা নাই। সো আমরা এখানে ব্ল্যাংক দেখাচ্ছে। আমরা ব্ল্যাংক না দেখিয়ে অন্য কোনো কথা লিখবো এখানে। সো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি, আমরা ফার্স্ট চলে যাচ্ছি। আমরা একটা অল ডাটাতে রয়েছে, মানে index.html এর ভিতরে রয়েছে, তাই না? সো আমরা index.html এর ভিতরে ইন করলাম। index.html এর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা মানে ইফ কন্ডিশন দিব। আমাদের কন্ডিশনটা হচ্ছে %if যদি আমাদের এখানে কোনো কোশ্চেন না থাকে, মানে এই কোশ্চেনের কুইরিটা যদি আমাদের স্যাটিসফাই না করে, তখন যদি আমাদের স্যাটিসফাই করে তখন এইগুলো ডাটা দেখাবে। আর যদি যখন আমাদের স্যাটিসফাই করবে না, তখন আমাদের ইলস আমরা এখানে দিই। এখানে আমরা ইলস কন্ডিশন শেষ করে দিলাম। এখন আমরা এখানে মানে প্যারাগ্রাফ ট্যাগ একটা দিই। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা শো করাচ্ছি যে নো ডাটা অ্যাভেলেবেল হেয়ার, নো ডাটা অ্যাভেলেবেল হেয়ার দিলাম। ওকে, ডান। এখন আমরা ইলস দিলাম। এখন এই যে ইফটা রয়েছে, ইফটা আমরা করতে চাচ্ছি, মানে ইন্ট করতে চাচ্ছি। যখন আমরা এরকম ট্যাগ ইউজ করবো তখন সেটাকে ক্লোজ করার দরকার, তো আমরা ক্লোজিং ট্যাগ দিলাম। এখন যদি আমরা এই পেজটাকে আবার রিলোড দিই, তখন দেখতে পারবো যে নো ডাটা অ্যাভেলেবেল হেয়ার সুন্দরভাবে আমাদের এখানে দেখাচ্ছে যে নো ডাটা অ্যাভেলেবেল হেয়ার। এখানে আমরা যে লেখাটা দেখালাম সেটা। সো আমাদের ডাটা যদি থাকে, এখানে যদি আমাদের ডাটা থাকে তখন ডাটা দেখাবে। যেমন 3 আছে, মানে একটা ডাটা আমাদের অ্যাভেলেবেল আছে, সো একটা ডাটা দেখাবে। আর যখন আমাদের কুইরি স্যাটিসফাই করবে না, তখন আমাদের এখানে দেখাবে যে নো ডাটা অ্যাভেলেবেল হেয়ার। খুব সুন্দরভাবে হয়ে গেল। আরেকটা জিনিস, আর একটা ছোটখাটো জিনিস আপনাদের দেখাই, যে আমাদের যদি কোনো একটা অ্যাপের নাম থাকে, অ্যাপের নাম থাকলে তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি। যেমন urls.py আমরা একটা অ্যাপের নাম দিতে যাচ্ছি, আমাদের অ্যাপের নাম আমরা দিতে যাচ্ছি। সো আমাদের অ্যাপের নাম হচ্ছে জ্যাঙ্গো অ্যাপ। আমরা আমাদের অ্যাপের নাম দিলাম। সো আমরা যদি অ্যাপের নামটা দেই, এখানে দিলে আমাদের urls.py এও দিতে হবে। আর এটা হচ্ছে বেস্ট প্রসেসর, মানে অন্যান্য কাজ করার জন্য, বড় লেভেলের কাজ করার জন্য। সো আমাদের এখানে অ্যাপের নাম দেওয়া হলো। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, দেখবো যে এক ধরনের ইরর শো করার কথা, তাই না? ওকে, আমরা আসলে একটু দেখে নেই যে আমাদের কেন ইরর শো করাচ্ছে। হ্যাঁ, এক ধরনের আমাদের অ্যাপের নামগুলো সেভ করা হয়েছে কিনা তা একটু দেখে নেই। আমরা এখানে অ্যাপের নাম দিলাম না। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা একটা অ্যাপের নাম দিয়েছি। এই অ্যাপের নাম এখানে দেওয়া হয়ে গেল। এখন urls.py এ আমরা এখানে আমাদের ওই অ্যাপের নামটা অ্যাড করে দিলাম। এখন যদি আমরা এই পেজটাকে আবার রিলোড দেই, ওকে, এখানে তো আমাদের ডাটাই নাই, সেজন্য ইরর শো করাচ্ছে না। আসলে আমরা যখন ডাটা থাকবে তখনকার ডাটা দেই, ২ দেই। এখন আমরা যদি এটাকে রিলোড দেই, তখন দেখতে পাবো যে আইডি শো নট ফাউন্ড এক ধরনের ইরর শো করিয়েছে, রিভার্স করতে পারতেছে না। তখন আমরা কিভাবে সলভ করতে পারবো? তখন আমরা জাস্ট সিম্পল জিনিস, আমাদের অ্যাপের নামটা যেখানে আমরা দিলাম সেই অ্যাপের নামটা কপি করব। এই অ্যাপের নামটা কপি করব। এখন যখনই আমরা এই নেমগুলো ইউজ করব, যেমন এই যে কোশ্চেন নেম ইউজ করব, যখন আইডি শো ইউজ করব, যখন চয়েস ভিউ যখন ইউজ করব, মানে আমাদের টেমপ্লেটের ভিতরে, তখন আমাদের ওই টেমপ্লেটের ভিতরে ওই নেমের আগে আমাদের অ্যাপের নাম দিতে হবে, তারপরে ক্লোন দিতে হবে। জাস্ট এতটুকু কাজ। এখন যদি আমরা এটাকে আবার রিলোড দেই, প্রবলেম সলভ। ওকে, খুব
তো আশা করি আপনি হয়তো বুঝেছেন। যদি না বুঝেন তাহলে আমার কমেন্ট বক্সে আপনি নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।